আমরা এখানেই থামছি না। 2026 বিশ্বকাপের ফাইনালে ওঠার পরপরই স্পেনের উদ্দেশ্যে এই হুঙ্কার ছেড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার সেই শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে আলবিসেলেস্তারা এখন টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের ঠিক এক ধাপ দূরে। কিন্তু ফাইনালের এই টিকিট সহজে আসেনি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। 55 মিনিটে অ্যান্টনি গর্ডনের গোলে লিড নেয় থ্রি লায়ন্সরা। তবে ম্যাচের আসল নাটক তখনও বাকি ছিল। 85 মিনিটে মহাতারকা লিওনেল মেসির পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। আর যখন মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময় গড়াবে, ঠিক তখনই ইনজুরি টাইমে আবারও মেসির জাদুকরী অ্যাসিস্ট, আর তা থেকে বুলেট হেডে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। নিজে গোল না করলেও দুটি অ্যাসিস্ট করে ম্যাচের আসল রূপকার ছিলেন অধিনায়ক মেসি। আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বমুকুটের লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে দ্য লোহারা বা স্পেন। এবারে টুর্নামেন্টের 7 ম্যাচের মধ্যে 6টিতে কোনো গোল খায়নি স্প্যানিশ ডিফেন্স। এদিকে ফাইনালের দায়িত্ব পেয়েছেন কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা সৌদি আরব ম্যাচে সেই আলোচিত রেফারি, যা নিয়ে ফুটবল বিশ্বে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নতুন বিতর্ক। একদিকে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে তরুণ স্পেন, অন্যদিকে নিজেদের মুকুট ধরে রাখার মিশনে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। রোববারে এই মেগা ফাইনালে কার হাতে উঠছে বিশ্বকাপ? মেসি কি পারবেন টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরতে? আপনার মতামত কমেন্ট করে দ্রুত জানান।